বিয়ের ৫ বছর পর আমার বর যাচ্ছে আমার বরের মাসি শাশুড়ির বাড়ি, মানে আমার মাসির বাড়ি। শুনতে একটু অবাক লাগলেও এটাও সত্যি। আমার বিয়ের পর থেকে আমার মাসির বাড়িতে একবার যাওয়া হয়নি, এই প্রথম যাচ্ছি। তো বাড়ি থেকে আসার মানে শ্বশুর বাড়ি থেকে আসার পর কিন্তু আমি কোনো ভিডিওই করিনি, আর ভিডিও করা হয়ওনি, মানে টাইমই পাইনি। মানে একটু ব্যস্ত, বুঝতেই পারছো, অনেকদিন পর বর আসছে, তার জন্য ভিডিও টিডিও করাই হয়নি। তারপরে দেখো 2 দিন থাকার পরে আবার যাচ্ছি মাসির বাড়ি। তো মাসি সমানে ফোন করছে যে এতদিন হয়ে গেল তোরা একবারও আসিসনি, এরকম করে রাগ করছে। তো তার জন্য দেখো আমি, আমার বর, ছেলে আর সঙ্গে আমার বোন, তো সবাই মিলে আমরা এখন যাচ্ছি মাসির বাড়ি। মানে আমার মাসির বাড়ি হচ্ছে কোথায় বলো তো, গাজল। তো গাজলে এখন যাচ্ছি আমরা ঘুরতে। আর আমার বোনেরও পরীক্ষা শেষ, এখনও ছুটিতে আছে, তার জন্য এখন সবাই মিলে আমরা এখন যাব ঘুরতে। আর মানে আমাদের ঘোরাফেরার এই ইয়েটা মানে কাটছেই না, এখন সারাদিন শুধু আমরা শুধু ঘুরেই বেড়াচ্ছি। কি করব বলো, মানে বর যদি অনেকদিন পর বাইরে থেকে বাড়িতে আসে তাহলে পারে তো এরকমই ঘুরতে হবে, তাই না? তো দেখো আমি ব্যাগ নিয়েছি আর ওর ছেলেকে নিয়ে যাচ্ছে। তো তারপরে দেখো এখানে বাসে উঠে পড়লাম, মানে টোটো থেকে তারপরে বাসে উঠেছি। টোটোতে প্রথমে আমাদের বাড়ি থেকে আসতে হয় বাস স্ট্যান্ডে। তো তারপরে দেখো এদিকে যে গাজলের রাস্তাটা, তো যারা মালদা যাওয়া আসা করো তারা তারা অবশ্যই এই রাস্তাগুলো চিনবে। তো চলো এদিকে যাচ্ছি। আর আমাদের এই লাইনের বাসগুলো অনেকটাই ছোট ছোট, হরিরামপুরের বাসগুলো। তো দেখো বসেছে, আর ওদিকে যে বোন দেখো হাসছে। আর মানে খুব ভালো লাগছিল, অনেকদিন পর যাচ্ছি, আনন্দ লাগছিল, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে হচ্ছে পিছনেই দেখো আমার বর আর আমার ছেলে বসেছে। আর সিটগুলো এত ছোট ছোট জানো, একদম বসাই যাচ্ছিল না। তারপরে যে ফাইনালি গাজলের প্রায় কাছাকাছি চলে এসেছি, একটু পরে নামবো আমরা। তো এখানেই দেখো নেমে পড়েছি, তারপরে বসে পড়েছি টোটোতে। তো ওর ছেলে বাবাকে ছাড়া একদমই থাকতে চাচ্ছে না। দেখো বাবা আর ছেলে বসেছে, মানে আমার কোনো পাত্তাই নেই, মানে মাকে আর ও চেনে না, এখন শুধু বাবা আর বাবা। তো বাবাকে ছাড়া ও কিছু বুঝছেই না, তো বাবার কাছে বসেছে। আর এখানে দেখো আমরা টোটো বসে এখন যাচ্ছি। আর এই দেখো গাজলের রাস্তাঘাট তোমরা হয়তো অনেকেই চেনবে যারা মালদাতে যাওয়া আসা করো। তো যাই হোক, এখন দেখো আমরা এদিক থেকে ঢুকে যাব। আর আজকে আমাদের কাছ থেকে জানো একটা খুব বড় একটা জিনিস হয়ে গেছে, কি বলো তো, এই টোটোগুলোতে 10 টাকা করে নেয় যাওয়া আসা, আমাদের কাছ থেকে 20 টাকা করে নিচ্ছে। মানে প্রথম যদি যায়, আমি মানে প্রথম বলতে অনেকবার আমি গিয়েছি, আমার বর তো যায়নি। আর আমি গেলে আমার মায়েদের সঙ্গে যেতাম, আমার মায়েরা ভাড়াটারা দিত। আর আমি অনেক দিন পর প্রথম আবার যাচ্ছি, তো আমিও জানি না, আর 20 টাকা করে নিয়েছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। তারপরে দেখো মাসিদের বাড়ির সামনে চলে এলাম, এখানে যে বর টাকাটা দিয়ে নিচ্ছে। তো লোকটা কতটা মানে পাজি দেখো, তাও বলছে না যে 20 টাকা নেব, মানে নতুন দেখলে ওরাও কিন্তু 20 টাকা 10 টাকা 20 টাকা এরকম মানে বেশি চেয়ে নেয়, কিন্তু যেটা ভাড়া সেটাই নেওয়া উচিত, তাই না? 10 টাকা বেশি নিয়ে কি লাভটা পেলো, মানে কি বলবো এদের। আর তো মাসিকে বলছে, মাসি বলছে পাগল নাকি, এখান থেকে এটুকু আবার 20 টাকা ভাড়া। তো যাই হোক, আমাদের তোমরা হয়তো বলবে যে টোটোতে এরমই ভাড়া নেয়, কিন্তু না বন্ধুরা, এখান থেকে 2-3 কিলোমিটার, তাই ধরো 20 টাকা করে ভাড়া নিল। তো যাই হোক দেখো মাসির বাড়ি চলে এলাম, মাসির বাড়ির সামনের রাস্তা দিয়ে, ওদিকে সামনে রাস্তা আছে, কিন্তু আমরা এই রাস্তাটা দিয়েই গেলাম। তো এখানে দেখো মাসি আমাদের দেখতে পেয়ে চলে এসছে। তো তারপরে দেখো মাসিদের বাড়িতে চলে এলাম, এখন এই যে ড্রেস চেঞ্জ করবার খুব আনন্দ লাগছে। আর মাসির বাড়িতে আসলে খুব শান্তি লাগে। আর ও দেখো এসেই যে আমার দিদার সঙ্গে গল্প করছে। আর জানো তো আমার দিদা আমাদের বাড়ি এখানে থাকে, তো দিদা এখানে এসেছে মাসির সঙ্গে, জানোই তো তোমরা। তো বরকে নিয়ে একটু রাস্তায় এখানে এলাম। আর ওই দেখো ওদিকে মাসির বাড়ি। আর আমার এখানে খুব খুব ভালো লাগে, একদম শান্ত পরিবেশ, জানো তো। তো চলো আজকের ভিডিওটা আমি এটুকুই শেয়ার করলাম, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব কি করি না করি। তোমরা আশা করি সবাই ভিডিওটা মানে দেখেছো, দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে ফুল ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগলো না লাগলো। তো চলো ওদিকে দেখো বরমশাই সন্ধ্যাবেলা চা খাচ্ছে, মুড়ি টুড়ি খাচ্ছে, আমরা এখানে সবাই মিলে খাবো। আর মাসির বাড়িতে মানে এসেছি একটা জায়গায় ঘুরতে যাব, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমরা অবশ্যই পরের ভিডিওতে দেখতে পাবে। তো চলো এদিকে দেখো সন্ধ্যাবেলায় টিফিন খাওয়া দাওয়া করে রাত্রিবেলা এখানে আবার খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। খাবারে ছিল ডাল ভাত, পটল ভাজা, তারপরে একটা সবজি, বাঁধাকপি ভাজা, পাঁপড় ভাজা, এরকম অনেক কিছুই ছিল। তো ডাল দিয়ে এখন আমরা যে খাওয়া দাওয়া করে নেব। তো ভীষণ মজা হচ্ছে, অনেক দিন পর সবাই গল্প টল্প করছিলাম। আর আমার বর তো অনেক দিন পর এসেছে, আমার বরেরও ভীষণ ভালো লাগছে। আর ওই দেখো ওটা আমার মেসো, ওইদিকে আমার মাসির মেয়েরা সবাই মিলে বসছে, ওই যে মাসি। তো চলো পরে কথা